আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্ব এর 70 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনার ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, পাঠ্য বইয়ের 70 নং পৃষ্ঠাতে একদম উপরের দিকে লেখা রয়েছে লুক অ্যাট দ্য টেবিল। এই টেবিলটিকে দেখতে বলা হচ্ছে। এখানে দেখো, আমরা দেখেই বুঝতে পারছি একটা ক্যালেন্ডারের ছক এখানে রয়েছে। মনডে অর্থাৎ সোমবার, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এখানে বিভিন্ন বার বা দিনের নাম দেওয়া রয়েছে এবং বিভিন্ন ডেট বা তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ এটা একটা মাসের তালিকা আমরা দেখেই বুঝতে পারছি। যেহেতু সানডে রবিবার ছুটির দিন, ছুটির দিনগুলো লাল অক্ষরে এখানে বোঝানো হচ্ছে। দেখো নিচে কি বলছে, দিস ইজ এ পেজ অফ এ ক্যালেন্ডার, অর্থাৎ এটা একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা। ইট শোজ দ্য ডেজ অফ এ মান্থ, অর্থাৎ এটা দেখাচ্ছে একটা মাসের দিনগুলোকে। কি বলা হচ্ছে, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, অর্থাৎ একটা বছরে 12টা মাস থাকে বা 12 মাসে এক বছর হয়। সাম মান্থস হ্যাভ 30 ডেজ, অর্থাৎ কিছু মাস 30 দিনের। সাম মান্থস হ্যাভ 31 ডেজ, অর্থাৎ কিছু মাস 31 দিনের। অনলি ফেব্রুয়ারি হ্যাজ 28 অর 29 ডেজ, অর্থাৎ শুধুমাত্র ফেব্রুয়ারি মাস 28 অথবা 29 দিনে হয়। এবারে আমরা কিভাবে বুঝবো যে কোন মাসগুলো 30 দিনের আর কোন মাসগুলো 31 দিনের, আর কখনই বা ফেব্রুয়ারি মাস 28 অথবা 29 দিনে হবে, সেটা বোঝার খুব সহজ একটা উপায় রয়েছে। তো সহজ উপায়টা হলো হাতটাকে এভাবে মুঠো করে ধরতে হবে। এবারে এখান থেকে জানুয়ারি গোনা শুরু করব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার এখানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবারে এই উপরের গিটগুলোতে যে মাসগুলো পড়বে সেগুলো 31 দিনের হবে, আর নিচের অংশগুলোতে যে মাসগুলো পড়বে সেগুলো 30 দিনে যাবে। তো জানুয়ারি উপরে পড়ছে 31 দিন, ফেব্রুয়ারি নিচে পড়ছে, শুধুমাত্র ফেব্রুয়ারিটা 28 অথবা 29 দিনে হবে। মার্চ এটা উপরে পড়ছে তাই 31 দিন, এপ্রিল নিচে পড়ছে 30 দিন, মে উপরে পড়ছে 31 দিন, জুন নিচে পড়ছে 30 দিন, জুলাই উপরে পড়ছে 31 দিন, আবার আগস্ট উপরে পড়ছে 31 দিন, সেপ্টেম্বর নিচে পড়ছে 30 দিন, অক্টোবর উপরে পড়ছে 31 দিন, নভেম্বর নিচে পড়ছে 30 দিন, আর ডিসেম্বর উপরে পড়ছে 31 দিন। এভাবে তোমরা বাড়িতে এটা শিখে নেবে। এবার কিভাবে বুঝবো যে কোন বছরের ফেব্রুয়ারি মাস 28 দিনে যাবে আর কোন বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনে যাবে? তো দেখো, এটা 2026 সাল। তো এই 2026কে অর্থাৎ এই সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। 4 পাঁচা 20। তো এখানে উপর থেকে 20 মিলে গেলে শূন্য, বাপাশে শূন্যের কোনো দাম নেই। উপর থেকে 2 নামাবো, কিন্তু 4 দিয়ে 2কে সরাসরি ভাগ করা যাবে না, কারণ 4 থেকে 2 ছোট সংখ্যা, তাই উপরে একটা শূন্য দিয়ে উপর থেকে 6 নামাবো। কত হলো? 26। 4 6 26 মিলে গেল। অর্থাৎ এই দেখো, 2026কে 4 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 2026 সালটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফলটা মিলে গেল। অর্থাৎ এই 2026 এর ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। কত দিনে? 29 দিনে। অর্থাৎ যে সালটার আমার বের করতে হবে যে ফেব্রুয়ারি মাস 28 নাকি 29 দিনে, তো সেই সালটাকে 4 দিয়ে ভাগ করে দেব। যদি ভাগফল মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেই সালের ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। আর যদি ভাগশেষ থাকে, অর্থাৎ ভাগ যদি না মেলে, তাহলে সেই সালটার ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। অর্থাৎ এরপর আবার 2030 সালে গিয়ে ফেব্রুয়ারি মাস
29 দিনের হবে। এটা হয় লিপ ইয়ারের জন্য, যেটা তোমরা আরো উঁচু ক্লাসে উঠে ভালোভাবে জানতে পারবে। এখন এতটা বেশি জানার প্রয়োজন নেই, কিন্তু কিভাবে বের করবে 28 নাকি 29 দিন সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। এর পরে নিচের অংশে বিভিন্ন মাসের নামগুলো দেওয়া রয়েছে, এগুলো ভালো করে পড়বে, মুখস্থ করবে এবং না দেখে খাতায় লিখবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করে খাতায় না দেখে লিখবে। তো এই অংশে আমরা কি শিখলাম, যে 12 মাসে 1 বছর হয় এবং প্রত্যেকটা মাসের দিন সংখ্যা সমান নাও হতে পারে। কিছু মাসের দিন সংখ্যা হয় 30, কিছু মাসের দিন সংখ্যা হয় 31, আবার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 অথবা 29 দিনের হয়। আর কোন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিনের আর কোন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিনের হয় সেটা কিভাবে বের করতে হয় সেটাও এখানে শিখলাম। কোন মাসগুলো 30 দিনের হয় সেটা শিখলাম, কোন মাসগুলো 31 দিনের হয় সেটা শিখলাম। এই বিষয়গুলো বাড়িতে ভালোভাবে অভ্যাস করবে, বারবার অভ্যাস করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।